সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও টিউটোরিয়াল। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। আজকের ভিডিওতে থাকছে কিভাবে 3D ডিপ টেক্সট ইফেক্ট Adobe Illustrator এর সাহায্যে তৈরি করা যায়। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে। ডিজাইনটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে আমাদের Adobe Illustrator CC। Adobe Illustrator CC ওপেন করে নেব, দেন এই জায়গা থেকে যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে নিব। আমি এই জায়গায় একটা আর্টবোর্ড নিয়ে নিছি, দেন আমাদের আর্টবোর্ডটা একটু বড় করে নেব, এটুকু জাস্ট। আমাদের প্রথম কাজ হলো আমরা চলে যাব এই জায়গা থেকে রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা আমাদের আর্টবোর্ড বরাবর উপরে আরেকটা আর্টবোর্ড নিয়ে নিব, দেন ওকে। আমরা এটা কমলা কালার রাখবো, কমলা কালার করাই আছে অলরেডি। এটা এই জায়গা থেকে কমলা কালারটা করে রাখবো, দেন আমরা এটা Ctrl+2 দিয়ে লক করে নিব। দেন আমাদের চলে যেতে হবে টাইপ টুলে চলে গিয়ে আমাদের যে কোনো একটা ওয়ার্ড লিখতে হবে। আমি এই জায়গা থেকে ডিজাইন শব্দটা লিখছি, ডিজাইন। দেন আমাদের ফন্ট নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আমি নেকজা ব্ল্যাক এটা ব্যবহার করব। নেকজা ব্ল্যাক এই ফন্টটা ব্যবহার করব। এই ফন্টটা সেট করার পরে আমরা আমাদের টেক্সটটা একটু বড় করে নেব। এজন্য আমাদের শিফট এবং অল্ট একসাথে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। বড় করার পরে আমাদের টেক্সটার একটা কালার আমরা সেট করে নেব। এজন্য আমরা এই গাঢ় লাল এটা ব্যবহার করব। এটা সেট করার পরে আমরা আমাদের টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এই জায়গা থেকে ইফেক্ট থেকে 3D থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল এটাই ক্লিক করব। দেন আমরা এই জায়গা থেকে প্রিভিউ অপশনে ক্লিক করে নেব। প্রিভিউ অপশনে ক্লিক করার পরে এগুলো টিক মার্ক করে দিব। দেন এই জায়গা থেকে ব্লেন্ড স্টেপস 256 করে দিব। পজিশনটা আমাদের এই জায়গা থেকে আইসোমেট্রিক টপ এটা করে নেব। দেন এক্সট্রুড ডেপথ এই জায়গা থেকে আমরা এটা বাড়িয়ে 120 করে নিলাম, 120। দেন ওকে। এই জায়গা থেকে আমাদের আর কোনো কাজ নাই। এখন আমাদের যে উপরে টেক্সটটা ছিল সেই টেক্সটটা আমরা সিলেক্ট করে এই জায়গা থেকে চলে যাব অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে নিব। এরপরে আমরা চলে যাব আমাদের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের টেক্সটের উপরের অংশটুকু আমরা শিফট চেপে ধরে একে একে সিলেক্ট করে নেব। শিফট অবশ্যই ধরে রাখতে হবে। উপরের অংশটুকু আমরা সিলেক্ট করে নিব। দেন আমাদের কাট করতে হবে। কাট করার জন্য আমরা কিবোর্ড শর্টকাট Ctrl+X অথবা এই জায়গা থেকে এডিট অপশন থেকে আমরা কাট অপশন পেতে পারি। আমরা কাট করে নিলাম। দেন আমাদের পেস্ট ইন প্লেস করতে হবে। এজন্য আমরা কিবোর্ড শর্টকাট শিফট কন্ট্রোল এবং ভি একসাথে প্রেস করলে এটা পেস্ট ইন প্লেস হয়ে যাবে, অথবা আমরা এডিট অপশনে গিয়ে এই জায়গা থেকে পেস্ট ইন প্লেস করে নিতে পারি। পেস্ট ইন প্লেস করার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ থেকে মেক করে নেব। এরপরে আমরা আমাদের আর্টবোর্ডের ফাঁকা জায়গায় ক্লিক করব। দেন আবার সবগুলো একই সাথে সিলেক্ট করে চলে যাব অবজেক্ট থেকে ক্লিপিং মাস্ক এই জায়গা থেকে মেক করে নেব। দেন আমাদের ডিজাইন কমপ্লিট। দেখুন কত অল্প সময় কত সহজে আমরা একটা ইউনিক ডিপ টেক্সট ইফেক্ট তৈরি করে ফেললাম। ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে, ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।